বাবা আর খাবি একই তো আর খাবি বলে দাও এটা কি আনলে তানহা এই যে আমাদের মিমের জন্য হলো আম মাখা মরিচ মাখছো অল্প মরিচ দিছি বড় দিয়ে আসো আব্দিয়া নিয়ে আস আব্দিয়া ঘুম তো উঠছো রোজা রাখো নাই আব্দিয়া রোজা রাখো নাই কি খাচ্ছ হ্যাঁ হ্যাঁ আব্দিয়ার মায়ের রোজা বাজার তো নাই ফেললা কি আনছে তো দেখি কি আনলো আপেল এমনি কাগজই কে ঠোঙ্গা দেয় রে কোলের ডাল ডাল তো বড় বড় খেজুর এই যে খেজুর রুহাব জাল নেই গুড় আনছো রুহাব জানিয়ে লিখতে ট্যাং আনলো তো এত বুসি ওরে গরুর বুসি আর নেই নিকে মাইশের দিকে বুসি নিয়ে আইস ইয়ে মজা ছিল কে ছোট ছোট ডিব্বা আছে না হ্যাঁ মা ওই কালকে একটা ডিব্বা দুইয়া থুইছি ওই বুঝি ওই যে আমাদের বাড়িতে হলো মাছ আলা আসছে চলেন মাছ কিনে নিয়ে আসি গুড়া রাখো না 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 ভাই গুঁড়ো মাছ পোয়া কি নরম নেই পোয়া মাছ নরম না পোয়া মাছের ডকে এরকম এম করে রাখছেন কি তাহলে এ থাকি এমনি একে আমরা এমনি পলিথিন ভরে আনি যে তো না হয় এটা এমনি ভরে আনি আপনারা কিনে আনেন না বাজা আছে তার ও খেয়াল করি না নিচে নিচে যেটা খুলতে আছে তাই নিচে ভালো আছে না কেজি কত করে খুলেন ভাই বেশি থাকতে বড় পোয়া দাদা তোর কি লাগে হ্যাঁ কত আমি আর জামির আলাদা সাফা না ওটা পোয়া ধরে দাও হাত ধরে দাও পোয়া মাছ তো এমনি নরম তারপর পেট বাইরে যায় না করতে গেলে নতুন নাই না আমি পুরান না এই মাছের বরফ দিয়ে কি করে দেখছো কি মাছি দেখো মাছির দিন শুধু মাছি আর মাছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়মিত আবার নতুন ব্লগ শুরু করলাম আর নতুন ব্লগ নতুন দিনে নতুন মাসে শুরু করলাম রমজান মাসের প্রথম রহমতের দিন প্রথম ভিডিও শুরু করলাম তো কি বলবো আমি হলো এত ক্লান্ত হয়ে গেছি আমি কিছুটা বাড়িটা নামাজ পড়তে গেছি আসলে আমি পারতাম কিন্তু মিম বললো ভাবি আপনি যান আর মিম তো আমার আজকে বলতেছিল যে ভাবি আপনি গোসল করে জোহরের নামাজ পড়ে টানা 2 ঘন্টা ঘুমাইবেন তারপরে হলো রান্না বান্নার বোকালে আসবেন আমি শুধু বলছি আজকে যেহেতু আমরা অনেক কাজ করছি আপনি তো রোজা রাখছি তারপরে আবার কাজ করছি ক্লান্ত অনেক বেশি ক্লান্ত আসলে বলে বোঝানো যাবে না এত বেশি ক্লান্ত তো বলছি যে শুধু ভাত রান্না করো আর ঠান্ডা পানি খেয়ে আমরা ভাত খেয়ে শুয়ে পড়বো না আসলে হলো গ্রামের বাড়িতে কি মোটামুটি ভাবে ছেলেমেয়েরা চাচিদের ঘরে পাশের ঘরে
কি করতেছে তা কিন্তু মানে শেয়ার করা যায়, দেখে যে এটা এরকম পাশাপাশি। তো আমি ভাবলাম যে আজকে মিম যেহেতু কইলো, আবার তাছাড়া আমাদের বাজার নিয়ে আসছে যেহেতু, আর আমি যদি না করি আমার ছেলে মেয়ে সন্ধ্যাবেলা বলতে পারে যে মা বড়া খাবো। আজকে প্রথম, তারা তো বোঝে না যে মার কতটা কষ্ট হবে, মা কি করে বানাবে, কি কাজ করবে, এটা তো তারা বোঝে না, তারা অবশ্যই খেতে যাবে। কালকে হলো আমার তানহা ইয়ে গেছে, প্রাইভেটে গেছে, তো আয়সা বলতেছে আম্মা কালকে তো, আজকে তো কি জানি রোজা, কালকে তো ঈদ, আমি নতুন জামা কিনতুম। ওই সকাল থেকে নতুন জামা পরে হ্যাঁ, কালকে একটা রাত্রে নতুন জামা পরছে, তো সকালে আবার দুপুরে গোসল করে আরেকটা নতুন জামা পরছে। মানে ঈদ চলে আসছে, এখন তো নতুন জামাই ফেলবো, আর কিনবো না। তো মেয়ে হলো আমাকে অনেকটা হেল্প করতেছে, আর আপনাদের সাথে অনেক অনেক কথা বললাম। আসলে এমনিতেই আমাদের টুকটাক করেই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়, কি বলবো। তো খুবই 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 খারাপ লাগতেছে, অনেক অনেক কষ্ট করে আপনাদের সাথে কথা বলতেছি। আর আজকে হলো ওই যে কালিজিরা বাইরেছি, কালিজিরা বাকি অংশ যেটা ছিল ওটা বাইরেছি, এরপর থেকে আমার মানে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, এখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। তো হঠাৎ করে যেহেতু কাজ, আজকে আবার প্রথম রোজা, তো যাই হোক সঙ্গে থাকেন, দেখতে থাকেন যে আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে। আর কথা বলতে গেলে মুখ দিয়ে তারা হয়ে বাইরে যাইতেছে। তো ভালো থাকেন, ননদকে অনেক কষ্ট দিতেছি আসলে। আজকে মিমের একটা কথা বলি, মিম হলো কোনো সময় মানে আমি আসার পরে ওর কোনো সময় আমাদের বাসায় কাজ করতে দিই না, কোনো সময় কাজ করে না, বা বরঞ্চ কোনটুক বলি যে মিম ওই যে ওই বাটিটা ওইখানে আছে একটু দাও, এরকম কোনো সময় এর বেশি বলি না। কিন্তু আজকে মিম অনেক অনেক কাজ করছে, আমার সাথে রসুন কাটছে, তারপরে জিরা বাইরেছে, তারপরে আমাদের ঘর ঝাড়ু দিছে, ঘর ধুইছে, মানে অনেক কাজ করছে ও। আর ও যদি আমাকে এতটা হেল্প না করতো আমি দুপুরবেলা পাগল হয়ে যেতাম, কারণ এই কাজগুলো আজকে করতেই হইতো, পাগল পাগল হয়ে যেতাম গা। আদা জ্বলবো তোমার, তুমি আদাটা একটু বাটা দাও, উই 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 গুঁড়া গুঁড়া উড়াইয়া আদা আর কি চাষ করা দিয়ে উঠেছিল না, নাকি উঠেছিলাম না? হ্যাঁ উড়ে গেল, তুমি উড়ে গেছো। খেজুর তো শক্ত তো যাও এই করে তারা মাছ লাগে দিয়ে তুমি সব তো বানাবা, এই করে আমি ডাল জাল দিই, ডালে পেঁয়াজ কেটে দিই, ইচ্ছা ছিল আবার নিয়ে আবার বাতা নিয়ে যাওয়া না, আমি আর খাবো না। হ্যাঁ এবার রোজা হইব ভয়াবহ। আমার একজনে কমেন্ট করতেছে আপা তুমি যাইও না, তুমি বাসায় যে এমনি অনেক কষ্ট করে ডায়েট করো, এর চাইতে তোমার ডায়েট হয়ে যাবো, কাজও হইতেছে, সব দিক দিয়ে তোমার লাভ, যাইয়া তুমি লস করো না নিজের। তোমার খেজুরের অন্য কাটতে হবে না, খেজুর কাটতে হয় কি লাগে, খেজুরের মধ্যে খেজুরে নাই ওইগুলা, একটা পোকা থাকলে তুমি সব পোকা দেখা যাইত, মানে যে খেজুর নাই পোকা, পোকা থাকলে খাওয়ানোর সময় খারাপ লাগে, পোকা শুধু দেখে এলাই লোক খেজুর পরিষ্কার করতে। ভাবছিলাম প্রথম রোজা বিরিয়ানি রান্না করুন। তো আজকে যে আমাদের ইফতারি আয়োজন পড়ে গেছে, একটু লেট হয়ে গেছে, তো এই যে আপনাদের সাথে ওরকম করে শেয়ার করা গেল না। একটা খেজুর মুখে দাম, ইপান মুখে দাম লবণ হয়েছেন,
না গলা দেখুন বাদ খেয়ে যাবে। এই 30টা দিন নামটা এমন করবো। রোজার দিন আইলে করবো। এই জামাটা শুরু হয়ে গেছে, এতক্ষণ মনে কত সুস্থ ছিল আর নিচে বুঝলেন, আর ও সবকিছু দেখতে চায়, ও সবকিছু দেখতে চায়। কি রে বাবা আর খাবি একই তো আর খাবি বলে দাও এটা কি আনলে তাম? হ্যাঁ এই যে আমাদের মিমের জন্য হলো আম মাখা। মরিচ মাখছো? অল্প মনে দিয়েছি, বড় দিয়ে এটা খান বলে মজা। ফল খেয়ে নাও না, বড় বড় খাও, ফল খেয়ে নাও। আমার গাছ দিয়ে কি খায় রে? কি বড়ায়? আমার তো মনে হলো অনেক লবণ বেশি দিছি মনে হলো। আদিয়া পানি দিছি। আমার শেষ ইনশাল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখলো, যতটুকু রাখলো আল্লাহ খুব ভালো লাগলো। আসলে কাজ করে তো অসুস্থ হয়ে গেলে করার কিছু নেই। আর কি বলবো, এখন হলো নামাজ শেষ করে আমরা মুড়ি মাইখা খাবো, এজন্য হলো সব কিছু এই বোলটার ভিতরে নিয়ে নিতেছি। যাই হোক, আল্লাহ যেন 30টা রোজা রাখতে দেয়, ভালো থাকি, সুস্থ থাকি, তৌফিক দেয় আল্লাহ রাখার জন্য। হ্যাঁ মো, আমার ভিডিও চলতেছে, দাঁড়াও।